ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে একসময় বড় পর্দায় যাকে দেখলে হাড় হিম হয়ে যেত ভয়ে, তিনিই এখন দর্শককে অনাবিল হাসিতে ভরিয়ে তুলছেন। হ্যাঁ, এখন অন্য নামে সিট ডাউন আশিস। সো সেই সিট ডাউন মানে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কথা বলার জন্যই আজকে আমরা এখানে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আশিস বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়া ম্যাম। ওয়েলকাম টু আজকাল ডট ইন। নমস্কার। প্রথমে যে কথাটা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে স্ট্যান্ড আপ কমেডি কেন? কেন না, যদি কিছু ইচ্ছে করে ওটা করা উচিত। সেটাই আমি জানতে চাইছি, হঠাৎ এই ইচ্ছেটা হলো কেন? তো বহু বছর থেকে আমাকে অ্যাজ এ ভিলেন দেখা গেছে, অন্যরা তো দেখেছে, আমিও নিজেকে দেখেছি। তো এইটা একটা থট ছিল কি একটু হাসাতে পারি তো, কেন কি এমন অনেকগুলো ফিল্ম করেছি হিন্দিতে আর অন্য ভাষাতে যেটাতে কমিক টাচ ছিল। তারপরে অ্যারাউন্ড জানুয়ারি আমার বন্ধু রমান দিল্লিতে আমাকে বললো কত তো করনা। তো জানুয়ারিতে লিখতে শুরু করলাম আর তখনই গিয়ে একটা হল বুক করলাম। আর আমি কিছু জানতাম না অ্যাবাউট স্ট্যান্ড আপ কমেডি, ভাবলাম কি ওটা একটা 1 ঘন্টার কিছু লিখে দেবো। দাদা একটু ইন্টারাপ্ট করছি। যখন আপনার এই চিন্তাটা মাথায় এসেছিল যে আমি এই দিকে একটু একটু এক্সপ্লোর করি, তো ম্যামের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছিলাম কি we are explored. He shares that I want to do a stand-up comedy. Raman boleche, your friend, and I want to do book. I'll book a hall. I said okay because I don't have much idea about stand-up comedy. So if he's wanting to do it, must be something. He's thought about something good. So এরকমই ওই শুরু হলো কি ওর ফ্রেন্ড বলেছে, or it was at the back of his mind ওই ছিল তো এখন he got a push from his friend and he immediately took step to do it. সো ম্যাম বাড়িতেও কি আশিস জি এতটাই মানে খুব জোভিয়াল? যতটা দেখে মনে হয় উনি খুব জোভিয়াল। হ্যাঁ, জোভিয়ালও আছে, খুব ইমোশনালও আছে। খুবই ইমোশনাল এন্ড খুব জোভিয়াল সবই আছে। আমি ইমোশনালি জোভিয়াল। ইমোশনালি জোভিয়াল। হ্যাঁ, খুব সেন্সিটিভ ছোট ছোট জিনিস নিয়ে, towards others also, and emotional sensitive person who can also make you laugh. ওই রকম। এইটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, লাফটার আমার লাগে কোথাও শুরু হয় ব্যথা থেকে। ডেফিনেটলি এটা অন্যর ব্যথা হলো, নিজের ব্যথা হলো। আর আমি লাফটারকে আমি সবসময়, তোমার মনে আছে রিডার্স ডাইজেস্টে একটা ওটার নাম ছিল লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। ওইটা আই হ্যাভ ডিপ ফেথ অ্যান্ড বিলিভ ইন দ্যাট। তো অনেক বছর থেকে না আমি জানতাম, আমি হেসে ফেলতাম নিজে, কি করলাম গুরু এইরকম, মানে স্কুল টাইম থেকে, স্কুল কলেজ আরে কী হলো, তারপর আমরা ঠাট্টা করতাম এটা কী করলাম। তো আই অলওয়েজ হ্যাভ হ্যাড এ লাফ এট লাইফ। আর থিয়েটারও করেছি আমি, ওটাতেও হাসিয়েছি। কিন্তু এখন আমি ভাবলাম কি এবার বয়স হয়েছে গুরু, কিছু করা যায়, তাই না? একটু লোকেরা যখন ভিলেন টেলেন বলেই জানছে, how will it be if I can really come out and share with people my funny bone? আর এটা খুবই ইন্টারেস্টিং প্রসেস, কেন কি এটা কারো অন্যর স্ক্রিপ্ট না। তো আর আজ অবধি আমি কখনো নিজে মানে স্ক্রিপ্ট কখনো লিখিনি। আর এটা আমার খুব ফ্রিডম দিল, কেন কি একরকমে আমি নিজের লাইফের কাহিনী শোনাচ্ছি আর ওইটা শোনাতে শোনাতে লোকেদের হাসাচ্ছি। তো ফর মি দ্যাটস এ ভেরি থেরাপিউটিক থিং অলসো। আর জীবনে অনেক শিক্ষা পেয়েছি, অনেকবার পড়েছি, উঠেছি, বাঁ দিকে গেছি, এদিকে গেছি, ডান দিকে গেছি, আর ওই সবের মাঝখানে আমি হিউমার দেখেছি। আর ওই হিউমারটা হ্যাজ কাম আউট ইন সিট ডাউন আশিস। সেই কথাটা ধরেই বলতে চাইছি যে এই যে ব্যথা থেকে আনন্দ পাওয়া, সেটা কিভাবে, এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়? একটা আমার প্লেতেও একটা লাইন আছে কিন্তু, कि जब जख्म को वक्त का मरहम लग जाता है तो ट्रेजेडी भी कॉमेडी बन जाती है। বাহ, क्या बात। তো কোনোই জিনিস যেটা খুব একদম ওই থাকে না, একটা আমরা খুব বেশি নিজেকে ঘাটিয়ে ফেলি, আরে জানো আমার কি হচ্ছে, কেউ কেয়ার করছে না তোমার কি হচ্ছে। তো এবার ওইটাকে নিয়ে যদি আমি হাসতে পারি,
তো ফর মি দ্য এন্টায়ার প্রেমিস অফ কমেডি ইজ কি কারুর সাথে কিছু ঘটছে আর তুমি ওটার ফানি সাইড দেখছো। কেউ স্লিপ করলো, তুমি কি হলো, আরে ভাই ও পড়েছে, ওর ব্যথা হচ্ছে। কমিক সব জিনিস ওই এমনি করে দেখলো, হ্যাঁ কী হলো, ও চমকে গেল, ও তো চমকালো কিন্তু তুমি হাঁটলে কী হলো, ওইটা স্ল্যাপস্টিক কমেডি। স্ট্যান্ড আপ কমেডি একটা আলাদা জনা। আর আমার আর একটা ইচ্ছে ছিল কেন কি, আমি দেখেছি কি স্ট্যান্ড আপ কমেডি অনেক খুব গালাগাল দিয়ে আর অনেক সব জিনিস নিয়ে হয়, আমার কোনো প্রবলেম নেই, বাট আই ওয়ান্টেড টু ডু সামথিং যেটাতে গালাগাল নেই। আমার চ্যালেঞ্জ কি কেমন হবে যদি আমি হাসাতে পারবো, কি গালাগাল দিয়ে আমি হাসাতে পারি, টাক করে একটা গালাগাল দিল, কি বললো করে হেসে দিল, কিন্তু হাউ উইল ইট বি আমি না গালাগাল দিয়ে অন্য সব আনকমফোর্টেবল রেফারেন্সেস না দিয়ে আমি কি হাসাতে পারি। সো অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, আই এম ভেরি হ্যাপি কি ইনফ্যাক্ট এটা যে নামটা হচ্ছে সিট ডাউন আশিস, ওইটার পেছনেও একটা আমি চিরকাল না কিছু নতুন ট্রাই করতে থাকি। মানে আগে শুধু অ্যাক্টর ছিলাম, তারপরে হিন্দিতে অ্যাক্টর ছিলাম, তারপরে 10 অন্য ভাষাতে কাজ করলাম, আর আজকের তারিখে 11 ভাষাতে 300 থেকে বেশি ফিল্ম করে নিয়েছি। তারপরে মোটিভেশনাল স্পিকার হলাম, তারপরে তার সাথে সাথে নিজের সোশ্যাল মিডিয়া আমি করতে শুরু করলাম। সো আই বিকেম আ ফুড ব্লগার অ্যান্ড আ ট্রাভেল ব্লগার। আর তারপরে হলো কি চলো এটাও করা যায়। তো মাঝে মাঝে লোকেরা একটুখানি ইঙ্গিত করে, এবার বসি জানা রে অনেক হয়েছে, সিট ডাউন আশিস। তো আই সে আই লাভ দ্যাট, আইল টেক ইউর নেম, আইল টেক দ্যাট নেম অ্যান্ড পুট ইট অ্যাজ এ নেম অফ মাই স্ট্যান্ড আপ কমেডি। স্ট্যান্ড আপ কমেডির ব্যাপারটা যখন আপনি ভাবলেন, অলরেডি ইন্ডিয়াতে এরকম স্ট্যান্ড আপ কমেডিয়ান অনেকেই আছেন যারা নানা রকম ভাবে বিখ্যাত হয়ে গেছেন, তো এদের সবার থেকে নিজেকে একদম আলাদা করার জন্য আপনি কি ভেবেছিলেন? তো আমি তোমাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছি, নট জাস্ট ইন স্ট্যান্ড আপ কমেডি, কোনোই জিনিসে কোনোই কাজে লোকেরা বলে নাকি আমি কিছু আলাদা করতে চাই। আমি সবাইকে একটাই কথা বলি, তুমি আলাদা, আমি আলাদা, ইনি আলাদা। তো আমরা সব যদি নিজের মতন কিছু করি না, অটোমেটিক্যালি ইট ইজ আলাদা। তো ইউ ডোন্ট হ্যাভ টু মেক অ্যান এফার্ট টু বি ডিফারেন্ট, ওটা তাহলে দেখা যায়। ডু সামথিং, এটা একটা খুব একটা যেটাকে বলে নিজের ভয়েস। তো আমি কিছু খুব যারা অনেক বছর থেকে স্ট্যান্ড আপ কমেডি করছে ওদের সাথে আমি গল্প করলাম, আমি ওদের কথা শুনলাম, আর একটা ইন্টারেস্টিং কথা শুনতে পারলাম। ওরা বলল ওদের 7-8 বছর লেগে যায় নিজের আওয়াজটা চিনতে, কি ওটা কী কথা বলতে চায়, ওদের কণ্ঠস্বর কী। So I caught hold of that and I said, even as I begin this journey, আমি এই জার্নিটা এই ভাববো না কি কী জিনিস চলবে, আমি নিজের কণ্ঠস্বরটা ওইটাকে ওই পুরো জিনিস দেব যেটাতে লোকেরা ওইটার প্রতি আকর্ষিত হতে পারে। So this is not tailored for people, it has been made in such a way that খুবই আনন্দের কথা কি people are loving it. So Ashish ji, you want to say the modulation is the best thing of stand-up comedy? The ability to appreciate things, আর ওইটাকে তুমি যদি একটা এইভাবে বলতে পারো কি লোকেরা বলে কি বললো গুরু, that is the thing. See, comedy is all to do with timing and I really enjoyed it. কালকেই আমাদের যে শোটা হলো 2 দিন আগে কলকাতায় 30th-এ, হ্যাঁ 30th-এ, যখন ওই যে 200 লোক ওখানে বসেছিল, and as I was performing, and it's what a feeling. You just have the microphone in your hand আর তুমি গল্প করছো ওদের সাথে, আর ওদের সাথে খেলছো, ওদের আনছো ঠেলছো এদিকে, তারপর সাডেনলি একটা কথা নিয়ে সাডেনলি ওরা হাসছে, তো ওদের নোটিস করছে, তারপর আরও হাসতে শুরু করলো, তারপর আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। ওই স্টোরি টেলিং, আর ওই স্টোরি টেলিংয়ের সাথে আর যেটা আমার খুব ভালো লাগলো যে আমার ফিডব্যাক পাচ্ছি, মানে সবাই একটা কথা বললো কি আমরা জানতাম না কি ক্লিন কমেডির সাথে এমন হাসা যায়। এক তো এই কথা, সেকেন্ডলি সবাই না নিজের জীবনের জন্য কিছু নিয়েও গেল, কেন কি আমরা সব এক অন্যর কাহিনী থেকে কিছু না কিছু শিখি, আর এইটা পুরো আমার কাহিনী, আর আমার কাহিনী আমার লাইফে আমি কি অনুভব করেছি, কি দেখেছি, ওইটাকে সিরিয়াসভাবে না,
একটু হাসিয়ে বলেছি। সো এই নিজের লাইফ থেকে নেওয়া প্রত্যেকটা জিনিস অল আর স্ক্রিপ্টেড, কি নাকি অডিয়েন্সকে দেখেও সেখান থেকে আপনি কিছু নিয়ে নেন? আরে স্ট্যান্ড আপ কমেডি এই তো মজা। there are certain you want to have some coffee? So stand up comedy is a lot to do with you, you are with the audience. এটা নাকি তুমি এই যে ভার করে নিয়ে ইন্টারঅ্যাকশন উইথ অডিয়েন্স। হ্যাঁ, that's the fun, that's why it's a live thing, it's stand up live. অডিয়েন্স কিছু করছে, অডিয়েন্স সাডেনলি দাদা কোথায় দেখছেন, এখানে দাদা থ্যাংক ইউ সো মাচ, দাদা আপনি এই করছেন কেউ ওই করছে, সাডেনলি কারুর সাথে কথা বলছেন, আপনাকে বলছি আপনি, হ্যাঁ মানে ইউ আর ডুইং উইথ দ্যাট। ওখানে কেউ কিছু জবাব দিয়ে দিচ্ছে, আমি শুনতে পেলাম না দাদা, তাই তো যাচ্ছি, মানে কথাবার্তা চলছে, তার মাঝখানে আপনার স্ক্রিপ্ট চলছে, তার মাঝখানে কেউ ক্যামেরাটা অন করে দিচ্ছে, তুমি ওকে বলছো দাদা প্লিজ করবেন না। সো তার জন্যই কি এই এত ডায়েট কন্ট্রোল করে 8-9 কেজি ওজন কমানো? আরে ওই জন্য না, তাহলে ওইটার উপর তো কিসের জন্য? জোক, আরে কি বলবো यार, এটা এক তো হয় না কি, আগে লেখাপড়াতে নম্বর কম ছিল, এখন ব্লাড রিপোর্টে একটা দুটো জিনিসের নম্বর বেড়ে বেড়ে যাচ্ছে। গিয়েছিল, ওরা কন্ট্রোল করলাম। সো ম্যামেরও এখানে যথেষ্ট রয়েছে, একটু বেশি রোল রয়েছে, বেশি রোল রয়েছে। মনিটর কিরকম ফর মনিটরিং কিরকম? বেশি মানে কি খাবার বাদ হয়ে গেল আপনার ডায়েট থেকে? কিছু বেঁচে নেই ভাই, ইস, কিছু বেঁচে নেই। সবচেয়ে টেস্টি জিনিস আজকে যেটা আমি খাচ্ছি, মাটন এটা তো খুব পছন্দ আপনার, ছিল এখন আর একদম না, ছিল। মানে উইকে একদিন গত, ওটা গত 6 গেছে, months একবার। 6 মাসে একবার। 6 মাসে একবার। কিন্তু ওটা খাবার অ্যালাউড না, ফুড ব্লগিং অ্যালাউড আছে। এরকম আর আর কি? তাই খুব মন দিয়ে আমি কাজ করি। তাহলে এখন আপনার ডায়েটে কি আছে সকাল এই মুহূর্তে আরে আজকে সকালে ছিল খুব ভালো স্মুদি, আর তারপরে ছিল খুব মাটন ভালো, স্মুদি তো নয়। না তুমি না আর রাবেন করো না ভাই, খুব ব্যথা হচ্ছে প্লিজ, সত্যি মানে একটু মাটনের উপরে গল্প হতে পারে, হতে পারে। মাটন খুবই টেস্টি, মাটনের উপরে একটা পুরো বই লেখা আছে, মানে বই মানে দু তিনটে, মানে তিনটে। দু তিনটে এনসাইক্লোপিডিয়া সিরিজ হতে পারে। মাটনের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, চিকেন কমপ্লিটলি চরিত্রহীন একটা জিনিস, আচ্ছা, কোনো চরিত্র নেই, তুমি খাচ্ছ একটা লাগছে একটা সাদা একটা রাবারের পিস, মানে ডিপেন্ড করতে কি মশলা দিয়েছো ওটা গপ করে দিয়ে যাচ্ছে, মানে কোনো ক্যারেক্টার নেই। চিকেন তুমি খাবে ভালো বানিয়েছে, খুব হ্যাঁ খুব খুব এর খুব ভালো না, খুব ভালো। মাটন যখন খাবে একটু আলাদা হবে, মাটন কোথা থেকে মাটন কোথা থেকে আনিস, এবার কোথা থেকে এনেছো, এবার মজার কথা, তুমি থাকো এই দিকে, আমি থাকি এই দিকে, ঠিক আছে, তুমি মাটন আনবে কিন্তু ওখান থেকে, হ্যাঁ, আর আমি মাটন আনবো ওখান থেকে, এই দোকানটা আমার কাছে কিন্তু আমি এখান থেকে না, আমি ওখান থেকে আনবো মাটন, যেখানে বেস্ট। হ্যাঁ দূরে, মাটনের দোকান সবাইকার একটু বাড়ি থেকে দূরে থাকে, দূরে থাকে, হ্যাঁ, মানে একটা আমি এখানকার না, আমি শুধু ওখান থেকে না, সত্যি সঞ্জয় না আব্দুল ভাই থেকে ওখান থেকেই আছে। আচ্ছা আব্দুল ভাই আর রিয়াজ ভাই দুজনেই এক জায়গা থেকেই আনেন ধরে, কিন্তু আমি ওখান থেকে কিনবো, আপনি ওখান থেকে কিনবেন, এইটা একটা ক্লাসিক দিন। সেকেন্ডলি আছে সবাই একটা স্টোরি আমি শুনি না, আমি ওখান থেকে মাটন এই জন্য কিনি কেন কি যখন ঠিক থাকে না তখন উনি বলে দেন আজকে না, তো আমি জিজ্ঞেস করি মানে বাকিদের বিক্রি করছিল তো, হ্যাঁ বাকিদের, কিন্তু আমাকে না বলে। আমি বলছি কখনো ভেবেছো সপ্তাহে একদিন তোমাকে না বলে, সপ্তাহে একদিন তুমি কিনছো আর কেউ অন্য আসে বলে আজকে, সবাইকার খুব ভালো লাগে, কি ভালো লোক দেখো আমাকে না বলেছে। তো এইসব মাটনের নিয়ে স্টোরি, চিকেন সয়াবিন ভিন্ডি এইসব নিয়ে কোনো স্টোরি হয় না, কোনো স্টোরি হয় কিছু, কি হলাম ভিন্ডি খেলাম, ভিন্ডির তরকারি কম পড়ে গেল, ঠিক আছে হয়ে গেছে না, ঠিক আছে, কালকে ঝগড়া গুরু মানে কি ডোন্ট ডু দিস না यार, সুইগি সে মাগাও, মানে এইটা ভিন্ডি ডাল কম পড়ে, ওইসব খুব পেটের জন্য খুব ভালো, লাইট, চিত্তে সুখ, মনের জন্য ভালো, সুখের জন্য ভালো না, ওতে কোনো সুখ নেই, কোনো সুখ নেই। হ্যাঁ শুনছো তুমি, শি ওয়াজ অন মাই সাইড। তো কলকাতায় এসে এবার আপনি কি কি খেলেন, কি কি ট্রাই করলেন? ট্রাই করি না, আমি তো খাই, ওই মানে খেয়ে যাচ্ছি, মাঝে মাঝে কিছু ভালো খাবার তো হচ্ছে, মানে নয়তো এই হাসিটা থাকবে, একদম শুধু হাসির জন্য একটু খাই,
But I'm feeling really happy कि 7-8 কেজি লুজ করে Omega I'm 3 feeling very nice. ওই ছিল না আগে মাঝে মাঝে তুমি নিজের ছবি দিতে চাও দেখো, আর লোকেরা কেউ বলে যেমন অনুষ্কা এর ছোট বোনের মেয়ে, ওকে আমি ওয়েট লস হচ্ছে তো ওকে আমি দেখালাম, দেখো অনুষ্কা ইউ সি সামথিং, তো বলছে নিউ শার্ট। আমরা নট নিউ শার্ট, এই দেখো। তো বুঝতে পারছো, মানে আমি ছবি যদি দুটো দিই তো লোকেরা বলে এখন বিফোর অ্যান্ড আফটার, ও ইনফ্যাক্ট বললো এটা হ্যাঁ বিফোর অ্যান্ড বিফোর দুটোই সেম লাগছে। তো খুব ভালো লাগে কি যখন কেউ আমাকে বলে সত্যি ও লস্ট ওয়েট, ওটা মেক্স ইউর ডে। ওই ডেটা ওরা বরবাদও করতে পারে, গেন না, মাঝখানে লুজ হয়েছিল কিন্তু আবার গেন হয়ে গেছে। বাস শেষ। তো এইসব পাতলা লোকেদের খুব এনজয়মেন্ট হয় এইসব নিয়েছি। তো একটা স্ট্যান্ড আপ কমেডির একটা অনুষ্ঠানে রসিক মানুষ যেমন থাকে, হ্যাঁ, যারা একটুতেই হাসে, হ্যাঁ। আর কিছু কিছু মানুষ থাকে কিছুতেই তাদের হাসানো যায় না, এরকম পেয়েছেন আপনি? আরে হয় না, ওরা নিজের ট্রমা নিয়ে আসে আর এখানে আমাদের দিতে চায়, তো ওদেরই তো ফোটানোতে মজা আছে, এটাই তো মজা। তো তাদেরকে তো হাসানোর একটা কথা বলি, হ্যাঁ। স্ট্যান্ড আপ কমেডি ইজ হোল লট ইম্প্রোভাইজেশন, কি তুমি ওই সময় ইম্প্রোভাইজ করছো ইম্প্রোভাইজেশন অফ মোমেন্ট। কমপ্লিটলি। আর অ্যাজ আ থিয়েটার অ্যাক্টর আমরা চিরকাল ইম্প্রোভাইজ করেছি, তো কিছু সিচুয়েশন On হয়ে গেল, stage. কিছু হয়ে যাচ্ছে, the show has to go on, and not just go on, it has to go on very well. আর তো আই এম রিয়েলি এনজয়িং দিস। আর তুমি বলতে পারো আই এম আ নিউ বর্ন 58-year-old স্ট্যান্ড আপ কমেডিয়ান, 1 মাস হয়ে আমার জন্ম হয়েছে। নিউবর্ন, হ্যাঁ। আর আই এম ভেরি লাকি কি আমি শুরুয়াতই করলাম একটা 1.5 ঘন্টার ম্যাটেরিয়ালের সাথে, সো আই এম রিয়েলি থ্রিলড, বাট ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জার্নি। এটা বলবো না কি, মানে মাঝে তো শ্বাস নিতে পারছিলাম না, মানে টেনশন ছিল। আরে অফকোর্স, কি বলছো, পুরো রেপুটেশন নিয়ে তুমি যাচ্ছ অডিয়েন্সের সামনে, আশিস বিদ্যার্থী যাচ্ছে, বুঝতে পারছো? এটাও এটাও নতুন কেউ নয়, হ্যাঁ। অলরেডি তাকে চেনে সারা, মানে সারা ভারত, মানে ভারত তো বটেই, অনেকেই চেনেন। আর আমি তো প্ল্যানও করে রেখেছিলাম যদি না চলে আমি বলে দেবো কি অ্যাকচুয়ালি আমার নাম দেবাশিস। তো এই যে আপনার এই যাত্রা জার্নি, এই জার্নিটাই হচ্ছে একটা মানে বিশাল বড় জার্নি। তো আপনি যখন শুরু করেছিলেন তখন কি আপনার মনে হয়েছিল যে আমি নেগেটিভ ক্যারেক্টার করব, এই ভেবে কি আপনি এসেছিলেন ইন্ডাস্ট্রিতে? তো আমার লাগছে না কেউ কাল জানে, আমরা যেই আমাদের যে বর্তমানটা ওইটাকে আমরা ওই করি, আর আমি তো ডেফিনেটলি জানতাম না, কেউ বোধহয় জানেও না। সো অ্যাজ অপরচুনিটি হ্যাপেন্ড, দেখো আমরা যখন এসেছিলাম ইউ ওয়ান্টেড টু মেক এ লিভিং ইয়ার, মানে হয় না কি নিজের মা বাবাকে খাওয়াতে হবে, তো ওইটার জন্যে বম্বে এসছো, আর কোনোই কাজ করবে, চেষ্টা আছে ভালো কাজ, কিন্তু কোনোই কাজ করবে কেন কি খাওয়াতে হবে, ওখান থেকে জার্নি শুরু। তারপরে টুইস্ট অ্যান্ড টার্নস হয়। আর আমি পার্সোনালি খুব সেলিব্রেট করি অ্যাক্টার্সদের, ইনফ্যাক্ট আমি পার্সোনালি সেলিব্রেট করি সবাইকে যারা সেলফ এমপ্লয়েড। আমরা খুব ডেয়ারিং লোক হচ্ছি, আপনারা সবাই খুব ডেয়ারিং লোক। আমরা জানি না কালকের আসছে সপ্তাহ, আসছে মাস কি হবে জানি না, আর তার কি বলে ইনস্পাইট অফ দ্যাট আমরা কমপ্লিটলি বিউটিফুলি খেলি। আমার ওইটা খুব এক্সাইটিং লাগে কি আমরা একটা নার্ভাস এনার্জির সাথে এভরি ডে ইউনো উই লিড দ্য ডে। আমার খুব এক্সাইটিং লাগে কি আমরা উই ডোন্ট হ্যাভ আ বোরিং ডে, আইদার খুব টেন্স থাকি নয়তো খুব খুশি, কারেক্ট না, হ্যাঁ, আইদার হবে কি হবে বস থাকবে কি না, ওই রকমের ব্যাপার আছে, নাহলে যা হয় হবে, হবে। তারপর এই যে এই যে মাথাটা যা হবে হবে, দেখ লেগে হাঁটা 7 কি ঘাটা, কি আর এমন হবে। এক্স্যাক্টলি, আছি তো না, পড়েছি আগেও, হ্যাঁ, আবার পড়লে কি প্রবলেম, আমরা চলতে থাকবো। সো ওই অ্যাটিটিউডটা আমার খুব ভালো লাগে। আর আমি লোকেদের এনকারেজ করি, মানে এনকারেজ এইটা করি নাকি লোকেরা চাকরি ছেড়ে দাও, কিন্তু সত্যি চাকরি ছেড়ে নিজের কাজ করাতে মানে একটা তার মানে না, ইউ উইল ওনলি বি ওয়ার্কিং অন এক্সেলিং। তুমি জানবে কি তুমি যদি ভালো না তো ওয়ার্ল্ডের তোমার দরকার নেই, তো তুমি কন্টিনিউয়াসলি ওইটাতে থাকবে।
I really enjoy the self-employed people. আর আমি যে মোটিভেশনাল টকসও দিই, ইট ইজ লেটিং পিপল নো কি তুমি যেখানে হতে পারে তুমি চাকরি করছো, কিন্তু ট্রিটিং ইট লাইক এভরি মান্থ I will earn my salary. I will do something special কি লোকেরা বলে ওয়াও এগে এই জন্যেও এইটা পাচ্ছে। তো অ্যামেজিং কিছু করার ইচ্ছেটা খুব প্রগাঢ় রূপে থাকে যারা সেলফ এমপ্লয়েড। তো সেই জায়গাটা থেকেই আপনি আপনার অভিনয়ে আসা, হ্যাঁ, নতুন কিছু। বিকজ কেন কি অভিনয়ে তো কোনো চাকরি নেই, তাকে তোমায় নিজেই করতে হবে। আর অভিনয় ইজ অল টু ডু উইথ ক্রিয়েশন। আর মজার কথা কি হয়ে যায় কি একটু দিন পরে যখন তুমি কিছুই করবে তারপরে তুমি নোন হয়ে যাও, আর যখন তুমি নোন হয়ে যাও তখন ভাষাতে কথা বলার স্টাইলে প্রভেদ এসে যায়, একটুখানি স্টেফ হয়ে যাও তুমি, আবার সে একটু পাল্টে যায়। হ্যাঁ বলো, সরি, রেখে দেখে একটু এই হয়ে যায়, তাই না? স্টারডাম থেকেও আসে না, ওটা একদম লাগে কি একটু বেশি বেশি হাসতে পারবো না, আমি একটুখানি হাসবো তো এমনি করে। না, ঠিক বলেছিস, একটুখানি একটা আমরা গাম্ভীর্যটা নিয়ে আসি কি কেউ আমাদের টেকেন ফর গ্রান্টেড না করে দেয়, কিন্তু অনেক সব জিনিসে যে ওইটা অ্যাক্টরকে আবার হারাতে হয় টু অ্যাগেন ক্রিয়েট সামথিং। আর ওই টাগ অফ ওয়ার is what makes this journey also exciting. এভরিডে চলতে থাকে। তো আমার যেটা মনে হচ্ছে, এবার এর আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করো না, করছি তোমাকে লাগবে এত দূর থেকে তুমি আবার ফিরে আনলে? হ্যাঁ, আমি কফিও খাচ্ছে না, আমি যেটা বলতেই যাচ্ছিলাম, আমার মনে হয় জাস্ট বিকজ ও আমাকে ভেজিটেরিয়ান খাবার খাওয়াচ্ছে উইদাউট লঙ্কা, তুমি অবশ্যই প্রশ্ন করছো না। দেখো মাটন প্রিয়, মাটন প্রিয় লোক হচ্ছে, তোমাকে ইগনোর করছে। যে এই যে আপনার, আমার যেটা মনে হচ্ছে আপনার এই ইন্সপিরেশনটা কিন্তু ম্যাম, কারণ আমি প্রথম থেকেই দেখছি কিন্তু উনি ভীষণ হাসেন, খুব হাসি মুখ। তো একজন মানুষ যখন এরকম সারাক্ষণ সুন্দর করে হাসতে পারে, তো সে অবভিয়াসলি আর একজনকে ইন্সপায়ার করতে পারে হাসার জন্য। তো আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো অ্যাবাউট রূপালী। রূপালী ইজ amazed by life but is not surprised. কি ওর সামনে কিছু ম্যাজিক্যাল যদি হয়ে যায় না, অনেক সময় খুব একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, তুমি বলবে ওটা কি হচ্ছে টার্মটা? হ্যাঁ, মানে আমি কিছু যদি কে আমাকে বলে দেয় কি একটা মাউস এলিফ্যান্ট হয়ে গেল, আমি একটা ইঁদুর হাতি হতে পারে, তো বলবে হ্যাঁ হতে পারে, হতে পারে, কিছু হতে পারে, দুনিয়াতে কিছু হতে পারে, সেই জন্য তো এত চমৎকার জিনিস হতে থাকে। সো ম্যাম, আপনি যখন আশিসজি যখন পারফর্ম করেন তখন নিশ্চয়ই আপনি সামনের টেবিলে থাকেন? হ্যাঁ, আমি থাকি, সামনে না থাকলেও পেছনে আমি বসে থাকি। আপনার কেমন লাগে আশিসজির পারফরমেন্স? আমার ভালো লাগে, আমি এভরি টাইম হাসি। ভালো লাগলে না বললে তো হবে না, বলতে তো হবে। আমি আসতে থাকি সব সময়, ইম্প্রোভাইজেশন অ্যাকর্ডিং টু দ্য সিটি হয়ে থাকে। মানে কলকাতাতে কীরকম, কলকাতার কথা একটু বললো, গুয়াহাটিতে একটু গুয়াহাটি, সো একটু একটু ডিফারেন্ট হয়। আমি ওটা আজকে এটা অ্যাড করলে, কখন আমি জানতে পারি, ওখানেই জানতে পারি ও এটাও অ্যাড করেছে। কলকাতার মানুষের স্ট্যান্ড আপ কমেডি কতটা নিতে পারে, কি মনে হলো আপনার? আমি এটা জানি না, কিন্তু আমার খুব খুশি কি ওই দিন আমরা টপ ক্যাট বলে একটা জায়গা, এখানে খুব ভালো স্ট্যান্ড আপ কমেডির জায়গা আছে তপসিয়াতে, ওখানে পারফর্ম করলাম। হোয়াট আ বিউটিফুল প্লেস। আর ওটা 3-4 জন যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান ওরা নিজেই চালাচ্ছে, ওখানে আমি পারফর্ম করলাম, অ্যান্ড 200 লোক ছিল। আর আরও ভালো কথা, অনেক লোকেরা ছিল যারা স্ট্যান্ড আপ কমেডি রেগুলারলি দেখে, ওরা তো এসছিল কি, আরে ভাই এই লোকটা তো বোধহয় সাদা কালো ছবি হয়ে গেছে, এটা কি ওই লোক? ওটা দেখতে এসেছিল। আর কিছু একজন, আমি আমার জোক ক্র্যাক করলাম, হাসবেন না, দেখো জোকটা ক্র্যাক করছি, হাসছেন না। মানে অনেক লোকেরা মানে এসেছিল কি ভাই কি করছে, মানে বেরসিকদের এমনি করে একটুখানি টিকল করতে হয়। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং কি অনেক লোকেরা 18 বছর থেকে ছিল, আর
আইতা এসছিলেন, শি ইজ 93, আইটা মানে আমার দিদু। দিদু। ও তো আর অনেক আমার সমবয়সী লোকেরা, আমার থেকে একটু বড় লোকেরা এসেছিল, ডক্টরসরা এসেছিল। তো অ্যাক্রস প্রফেশনস আর অনেক লোকেরা ফার্স্ট টাইম স্ট্যান্ড আপ কমেডি দেখছিল। আর সো উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। তো ডেফিনেটলি কলকাতা হ্যাজ আ স্ট্যান্ড আপ কমেডি অডিয়েন্স। সো বিভিন্ন প্রফেশনের মানুষদের তো টেস্টটাও আলাদা হয়, সেটাও তো মাথায় রাখতে হয়। তো আমার কমেডি একটুখানি প্রভেদ, আমি বলছি কিভাবে। আমি প্রফেশন আর কাউকে নিয়ে ঠাট্টা অত করি না, আমি করি লাইফকে নিয়ে ঠাট্টা। লাইফে আমাদের সবাই কমন হচ্ছে, আমরা সবাই ফেল করেছি, সবাই প্রেম করেছি, আর বেশিরভাগ লোকেদের প্রেমটা ভেঙে হচ্ছে, হ্যাঁ না? তো নিজের ভাঙা প্রেমের ওপর কেউ হাসতে পারে না, আমি হেসে দিই। আর ওদের দেখাই কি তুমিও হাসতে পারো ভাই, কেন কি এত এত ভার নিয়ে চলার কোনো দরকার নেই। তো সো উই আর আ ওয়ান্ডারফুল টাইম, ইয়েস। ম্যাম, আশিসের সঙ্গে আপনার ফার্স্ট আলাপ কোথায়? নামেগে। আচ্ছা, নামেগে কিভাবে আমার হলো? স্টোর, যেটা সাডেন অ্যাভিনিউতে আছে। ও আচ্ছা। আমার একটা হ্যান্ডলুম স্টোর আছে, আর আমার বোন আর একটা ফ্রেন্ড নমিতা, মেঘালি আর আমি। তো ওখানে ও এসেছিলে ব্লগিং করতে। আমার ক্যাফে একটাও আছে, ক্যাফে নারুমে। আচ্ছা, তো ওখানে ব্লগিং করতে এসেছিলে, তখন প্রথম মিটিং হয়েছিল। ফার্স্ট দেখাতে কি মনে হলো? দেখি ফার্স্ট। ফার্স্ট দেখাতে কি কিছু মনে হয়েছিল নাকি আস্তে আস্তে? না না, ওইটাতে তো জাস্ট ব্লগিং করেছে ওর and চলে গেছে। কিন্তু আমার কমন একটা রিলেটিভ আছে যে বললে কি ওয়াই ডোন্ট ইউ টক এন্ড সি ইট, তখন আমরা কথা বলতে শুরু করলাম। আপনি তো তখন চিনতেন আশিস বিদ্যার্থীকে? হ্যাঁ, ওই রকম চিনতাম, কিন্তু পার্সোনালি আই ডিড নট নো হিম। ফার্স্ট টাইম আই মেট হিম ইন দ্য ক্যাফে নারুমে। ওকে, তো আপনাদের এই যে জার্নিটা খুব সুন্দর। আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে কি মনে হয়, জীবনকে কতটা উপভোগ করছেন? আমি সিরিয়াস কথা দিয়ে হ্যাঁ, শুনবো না, না না, মানে মজার সিরিয়াস কথা না, দিয়ে মানে শুনবো। ফ্যাক্ট হচ্ছে না একটা, কেন লোকেরা মানে এই যে পুরো ওই যে আছে নাকি এই বয়সে তুমি কেন বিয়ে করলে, ওটা না। মানে আমার বন্ধু বললো কি দরকার এখন বিয়ে করা, এখন তুমি চুপচাপ বাড়িতে থাকবে আর নিজের বাচ্চাকে আমেরিকাতে গ্রো হতে দেখবে। হ্যাঁ, মানে আমি ওকে বললাম ভাই তুমি আমার রেজিগনেশন লেটার তুমি লেখো না, মানে কি বেঁচে আছে আশিস, এবার কি আছে বেঁচে? আমরা না ভাই, অনেক কিছু বেঁচে আছে, অনেক কিছু করার আছে। তো একটা কথা খুব জানা সবাইকার জরুরি, কি উই হ্যাভ টু মেক আওয়ার লাইফ অ্যামেজিং। আর অ্যামেজিং তখন হবে যখন তুমি কিছু ইন্টারেস্টিং করতে চাইবে নিজের লাইফের জন্য, ভার নিয়ে। হয় না কি একটা বয়সের পরে এবার বয়স হয়ে গেছে, এবার কি বেঁচে না, অনেক কিছু আছে ভাই। বয়স আবার কি, জাস্ট আ নাম্বার? না, বয়স আছে একটা, যেমন আমি অনেকটা আই ফিল লাইক 18, আই ডোন্ট ফিল লাইক 18, I feel like how I am feeling at 58. ওকে, তো নিজের এজকে নিয়ে প্লিজ লজ্জা করো না, এটা তোমারও এজ হচ্ছে। লোকের বলে না, আই কান্ট, আই এম মোর লাইক 32, মানে কুছ নেই, ইউ নট 32 ইয়ার, ইউ মাচ অ্যাবাউট 32। লোকের বলে নো, আই থিঙ্ক ইউ আর 40, না 40, ইউ লুক 60। তো লেট আস অ্যাডমিট ইট, আমাদের একটা এজ আছে। এবার হাউ অ্যাবাউট অ্যাডিং জিন্দগি টু দ্যাট এজ? আমরা অনেক সময় বলি আমার এজটা ওইটা না, না আমার এই এজই আছে। আর এই এজে আমি ফুলি লাইফ লিড করতে চাই, আমি ঘুরতে চাই, দেখতে চাই, ব্লগিং করতে চাই, আমি মোটিভেশনাল স্পিচেস দিই, এক্সপ্লোর করতে আমি অ্যাক্টিং করি, আমি রূপালীর সাথে ঘুরি, আই ডিসকভার পিপল, আই মিট পিপল, উই ডু সো মেনি থিংস, লেটস গেট এক্সাইটেড অ্যাবাউট ইট। আর ওই হয় না কি এবার কিছু বেঁচে নেই ভাই। আর মনে আছে তোর আগেকার দিন? হয় ভাই, আমার আগেকার দিন মানে আর একটা প্রবলেম, সবাই লোক ওই আগেকার দিনটাকে খুব রোম্যান্টিসাইজ করে। হ্যাঁ, যেমন ছোটবেলা বাচ্চাকে দেখলে দেখো কত খুশি আছে, কোনো চিন্তা নেই। আমাকে জিজ্ঞেস করো, আমার তো খুব চিন্তা ছিল পুরো স্কুল লাইফ, সত্যি। সেটা যে পড়াশোনা নিয়ে। যে ম্যাথস এক্স্যাক্টলি, যে ম্যাথসে বারবার ফেল হতো, ও তো কোনোই খুশি হতো না স্কুল যেতে। তো আমি তো খুব অ্যামেজিং লাগছে, আমার কোনো এক্সাম নেই ভাই, কাজ করি, ট্যাক্স দিই, ওখানে বাবা যাবে আবার ফেল করবে, তো মা বাবা পেটাবে, ওর ফায়দা কি এমন লাইফে? খুব তাড়াতাড়ি বাচ্চাদের বলি তাড়াতাড়ি বড় হয়ে যাও, বড় হওয়া খুব জরুরি, খুব জরুরি। সত্যি বলছি।
ম্যাচিওর হওয়া খুব জরুরি। ম্যাচিওর থেকে বেশি Maturity বড় থেকে হওয়া বড় জরুরি। আমি হওয়া। বলছি কারণ কেন, ছোটবেলায় আমি না কোথাও বিয়ে টিয়ের পার্টিতে যেতাম তো আগে গোলাপ জামুন খাবার ইচ্ছে হতো না, মিষ্টি, মা বলে এর আগে খাবার তারপর গোলাপ জামুন। যবে থেকে বড় হয়েছি যা ইচ্ছে আগে খাই, আমি আগে গোলাপ জামুন খাবো, গোলাপ জামুন পরে একটা সিঙ্গাড়া খাবো, তারপরে বিরিয়ানি, তারপরে আবার গোলাপ জামুন, আর তারপরে কষা মাংস। অ্যাকচুয়ালি আজকাল এইসব ছুটে গেছে, কিন্তু এসব মানে স্মৃতির কথাই বলছি। এই যে স্ট্যান্ড আপ কমেডি বা যে কোনো কিছু ধরুন অনুষ্ঠানে আগে কিন্তু বাচ্চাদের বাবা মা ছাড়তো না, কিন্তু আমার মনে হয় আপনি নিশ্চয়ই ওই 16, 17, 18 এই বয়সের অডিয়েন্সও পেয়েছেন। বেঁচে। সো এটা লাকি, খুব এটা খুব lucky। ভালো ব্যাপার। কারণ কি এই বয়সের ছেলেমেয়েরাই কিন্তু হাসতে ভুলে যায়। এমনকি বলো না আমরা আসতে জানি, ভুলে যায় কারণ কি প্রেশার, প্রেশার পড়ার pressure। প্রেশারে। ওইটার একটা খুব ইন্টারেস্টিং, লোকেরা যখন হাসে না, যেহেতু কেউ হাসছে, বাচ্চা হ্যাঁ হাসছে, কি হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ করতে থাকো। সঞ্জয় দাকে দেখো, একদম স্মাইল করে না, সিরিয়াস আছে, লেখাপড়াতে ভালো, তো সাডেনলি ওর লাগে কি সঞ্জয় দার মতন হওয়া উচিত। সঞ্জয় দা বেচারা, ও চাপা প্রতিভা, ও বেচারা হাসতে চায়, কিন্তু ও এত লোকেরা বলছে দেখো সঞ্জয় দাকে দেখো, একদম চুপচাপ থাকে, সঞ্জয় দা হাসতে হাসতে এমনি হয়ে গেছে, হ্যাঁ আমিও চুপচাপ। সবাই এরা ইমেজ করছে। আর স্পেশালি যখন বড় হয়ে যায়, যত সাকসেসফুল লোকেরা হয়ে যায় অনেক সিরিয়াস হয়ে যায়, মানে ওদের মুখে একদম একটা সিরিয়াসনেস এসে যায়। মানুষ তখন ভাবে আমি হাসবো কেন, হ্যাঁ। হাসা মানে হচ্ছে আমার স্ট্যাটাসটা পড়ে হ্যাঁ গেল, হ্যাঁ আমি হা হা করে হাসলাম, এই হা হা করে হাসিটা তো নেই, তার জন্য তো মানুষ লাফিং ক্লাবে যায়। হ্যাঁ, খুব জরুরি, হাসা খুব জরুরি, আর বড় হয়ে হাসা আরো জরুরি। জানো কেন? এমনিতেই লোকেরা তোমার উপর হাসছে, তুমিও হাসো ভাই। ভাই এবার হাসলো, তো ট্রোলিং, এবার হাসলো ট্রোলিং এ আপনার আমার হাসি পায়, ইন্টারভিউ ইন্টারভিউয়ার এবার হাসলো। ট্রোলিং শুধু তাহলে আপনার হাসি পায়। শুরুতে হয় না ভাই, পরে হাসি পায়, শুরুতে হয় না, একটুকু টাইম লাগে। তাই তো বললাম, একটুখানি তখন মেজাজের সাথে একটুখানি সময় কেটে যায়, তারপরে একটু হাসতে পারে। সো এখন আপনার এই স্ট্যান্ড আপ কমেডি এইটা নিয়ে আপনার কি প্ল্যান? নো প্ল্যান, তো আমি কি বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই এম ডুইং। আমি এইটা করছি, তার সাথে সাথে আমার ফিল্মস আর ওইসব করছি। দুদিন আগে আমার রণনীতি রিলিজ হলো, 1 মাস পরে বেদা রিলিজ হবে, তার সাথে সাথে আমার মোটিভেশনাল টক্স চলছে, তার সাথে সাথে আমার ভ্লগিং চলছে, এই দেখো এই ক্যামেরাটা চলছে, এই সব কিছু চলতে যাচ্ছে, নতুন টেকনোলজি শিখছি। তার সাথে সাথে আমাদের কিছু অনলাইন প্রোগ্রামস আমি বানাচ্ছি অন লাইভ, দ্যাট ইজ হ্যাপনিং। আর আমাদের দুজনকার যে চ্যানেল হচ্ছে 50+ জিন্দগি, ওইটাতে আমরা কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট বের করছি। ওইটাই ওই এজ নিয়ে ওইটা যে বলেছিলে কি every age you don't have to feel 18 but in your age itself you can enjoy your life, ওইটাই হচ্ছে 50+ জিন্দেগি, add জিন্দেগি to your life। Yes. তার মানে সামনে এখন প্রচুর কাজ রয়েছে, তার মধ্যে মধ্যে আপনার এই শোজ গুলো আসবে নিশ্চয়ই। তো এই যে ধরুন আজকে আপনি শোজ করছেন, আপনার নিজের ব্যক্তিগত পছন্দ কি, কাদের কমেডি আপনার ভালো লাগে? আমার আপনি হো হো করে হাসেন। আমার রাসেল পিটার দারুণ লাগে, ওকে, আমার জাকের খান দারুণ লাগে, আমার একজন নাম বলে যাচ্ছি, ডন রিকলস বলে একজন খুব পুরনো ইনসাল্ট কমেডি করতেন, উফ কি কমেডি করতেন, আমার দারুণ লাগে। তো এরকমের অনেক। ইন্ডিয়াতে আমার অ্যামেজিং লাগে জাকির খান। Yes, I really appreciate what he does. দুজনকেই জিজ্ঞেস করবো, ম্যামকে আপনাকে দুজনকে, মেসেজ না ফোনে কথা বলা? ফোনে কথা বলো। ফোনে কথা বলো। কি মিল বাবা। প্রথম সেলিব্রিটি ক্রাশ? বাবা, অমিতাভ বচ্চন। ম্যামের ক্রাশ? শামি কাপুর। ओ ये चांद सा रोशन चेहरा, ओ तारीफ करूँ क्या उसकी, बाप रे। शमी कपूरेर डांस वाज अमेजिंग। Yeah, I used to watch all his films. তো আমার চেয়ে একটু আগের ছিল, কিন্তু I used to get the cassette, তখন ক্যাসেটস ছিল, ভিডিও ক্যাসেটস, এনে আমি প্রত্যেকটা সিনেমা দেখেছি। ম্যাম শামি কাপুরের ফ্যান। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রথম প্রেম? স্কুল, চিতওয়ান।
এটা খুব বোরিং, খুব বেরসিক উত্তর হয়ে গেল। সিরিয়াসলি মানে ওটা ফ্যাক্ট বলছি। হতেই পারে না। প্রথম বলছো তুমি? প্রথম প্রেম না না না, আমি তো ধরে আর কি স্কুলে যে যেতেই ভয় পেত, স্কুলে যেতে ভয় পেত, তার প্রথম প্রেম স্কুল। ম্যাচে ভয়ে প্রেম করেছে হয়তো। এটা একটু ভালো লাগতো। ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞেস করি প্রথম ভালোবাসা। মানে কি, দেখো নাম তো অবভিয়াসলি দেবো না, কিন্তু হয়েছে হয়েছে অফকোর্স হয়েছে অনেক একটা মানে একটা প্রমুখ ভালোবাসা তো ওইটাও আমার মনে আছে, যাকে কখনো বলতে পারিনি, মানে খুব ইচ্ছে ছিল কি কখনো বলিনি ওকে। ওইটা খুব ওই যে চাপাটা ছিল না ওটা, মানে উফ খুব বাজে দিকি লাগে দিকি ওটা। করে আগুন জ্বলছে চাপা ছায়ের মধ্যে, হ্যাঁ এরকম মানে একটা ব্যাপার। বছর কেটে গেল বলিনি, আর এখন জানি না কোথায়। তার কথা ভেবে এখন ব্যথা হয় না হাসি পায়? আমার হাসি পায়। আমার একজন বন্ধু আছে, আমি ওকে বলি আর ট্রেস কর না, তো বলছে কর রহ, কিন্তু বাস ওইটার উপর আমরা ঠাট্টা করতে থাকি। বাট হ্যাঁ, ওইটা আমার মনে থাকে, কখনো এক্সপ্রেস করিনি আমরা। সো দ্যাট ইজ ওয়ান থিং আই রিমেম্বার। অমিতাভ বচ্চন। The most amazing one, amazing actor, amazing persona, আর সবচেয়ে অ্যামেজিং আমার ওনার জন্য লাগে, উনি একটা যে কেউ আছে না, যার হয় না অনেকদের আমাদের ফিল হয় তখন লোকেরা ভালো না, ওয়ার্ল্ডে কেউ হেল্প করে না, হয় না, আমরা অনেক কিছু বলি। আই রিয়েলি থিঙ্ক হ্যাভ আ লুক অ্যাট মিস্টার বচ্চনস লাইফ, কি অ্যামেজিং। আমি ওনার কাছে ওকে দেখে শিক্ষা পেয়েছি। উনি তো কত বড় সুপারস্টার ছিলেন, তারপরে ওনার খারাপ টাইম এলো, তখন কেউ ছিল না, বুঝতে পারছেন? নিজেই উনি আবার চড়লেন, এখন আবার লোকেরা আছে। আমার এমন ইন্সপায়ারিং লাগেন কি উনি ওই ওই সত্যটাকেও নিজের সাথে নিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বিটারনেসটা থেকে তাকে নিয়ে উনি আলটিমেট গ্লাস সিলিং আর ওয়ালটাকে ভাঙলেন যখন উনি অ্যাট হিজ স্টেচার, উনি যখন কেবিসি করলেন, তখন টিভি এই এত বড় কেউ অ্যাক্টার যে হ্যাজবিন, তখন তো বলেছিল না হ্যাজবিন হয়ে গেছে, ভেবে দেখো কি হোয়াট হি উড হ্যাভ গন থ্রু। সো আই এম রিয়েলি অ্যামেজড এট হিম। আমি ওনার সাথে একটু দিন আগেও একটা ফিল্ম করলাম, গুড বাই, আর আমি ওনাকে শুধু ওর সাথে গল্পও করতাম যখন ওনার সাথে করতাম, কিন্তু আমি ওনাকে শুধু অবজার্ভ করতাম কি কীভাবে উনি নিজেকে নিজের খেয়াল রেখেছেন, পারফরমেন্সে খেয়াল রাখেন, লাইন্স করেন, আর এভরিথিং। আই জাস্ট লাভ হিম। নাসিরুদ্দিন শাহ দ্রোহকাল। আমার ওমজিকে আমি খুব স্নেহ করি। ওমজি আমার সাথে খুব, গোবিন্দজি ওনাকে আমার রেসপন্সিবিলিটি দিয়েছিলেন, আমি ওনার বাড়ি গিয়ে রিহার্স করতাম, আর ওমজির গাড়িতে বোধহয় ইফ আই এম নট মিস্টেকেন সাদা রঙের মারুতি ছিল ওনার কাছে, ওইটাতে 1000cc, ওইটাতে উনি নিয়ে যেতেন আমাকে রাজকামাল স্টুডিও, ওর সাথে লাইন্স করতে করতে যেতাম। আমি জানি ওটা গোবিন্দজি ওনাকে বলেছিলেন, আর উনি খুব স্নেহর সাথে আমাকে বাড়িতে বসিয়ে আমরা লাইন্স করতাম, তারপরে নিয়ে যেতেন। আই এম ফরএভার গ্রেটফুল টু হিম। রাগ সব কিছু ভস্ম করে দেয়, তাই আমি ওটা থেকে খুব দূরে পালাই। আশিসজি কখন রাগ হয়? রাগ হয়, আর তারপরে ওটা থেকে দূর, মানে আমার আমি রাগ হয় হার্টে, আমি যখন এমন জিনিস দেখি যেটাতে আমি দেখি কি লাইফটা কেউ ওয়েস্ট করে যাচ্ছে, নিজের ওপর অত্যাচার করে নিচ্ছে, এবং অন্যদের ওপর তো অত্যাচার হতেই থাকে না, ওটাতে কী করা হচ্ছে। অনেক লোকেরা নিজের উপর অত্যাচার করে, নিজের হানি করে যাচ্ছে, ওটার উপর খুব রাগ হয়। আর আমি এইটাও দেখেছি ওই রাগে কিছু হয় না, তো আই অবজার্ভ মাই অ্যাঙ্গার অ্যান্ড লেট ইট গো অ্যান্ড গেট কি অনেক সময় লোকেদের বোঝালেও কিছু হবে না, বাট জাস্ট টু বি উইথ দেম while they are going through it is what is needed. ম্যামের কখন রাগ হয়? ম্যাম কি আদৌ রাগে? রাগ হয়? আমারও রাগ হয়, কিন্তু ওই অনেক দের পরে আমি একটু দেখি শুনি, তারপরে
যখন একটা টাইম হয়ে যায় কি এখন রাগ হওয়ার উচিত হয়ে গেছে, अब तो जरूरी है अब तो जरूरी है, তখন ভেবে বুঝি একটু হয়। মানে তুমি He's- ভেবে চিন্তে রাগ করো। হ্যাঁ মানে হয়, কিন্তু আমি ওভারলুক করি অনেক সময়। তারপরে আপনি তখন কি করেন ম্যাম যখন রেগে যান, আপনার উপর রেগে যান? অ্যাকচুয়ালি যেমন মানে শি গেটস আপসেট উইথ মি যদি আমি মেডিসিন না খাই, আমি দ্য রিয়েল কেস বলছি কি যখন একে বলে মাংস খাই, বলে হ্যাঁ বলে বলে ওরে এ করার তখন- মতো, পাপ তখন করার রাগ মতো। না হয়। মানে আমি ওই কেসে হয় কি মেডিসিনটা কেটে দিয়েছে, ইজ ইম্পর্টেন্ট ফর ইয়ার লাইফ, যেটা লাইফের সঙ্গে রিস্কি জিনিস হয়ে যায়, লোক ওই করে না, ওকে ইগনোর করে, তখন আমার রাগ হয় কি খানা খেতে দিয়েছে কিছু অ্যান্ড ইট ইজ নট গুড ফর ইউ, স্টিল ইটিং ইট। তো এটা কি হলো, মানে বলে কি লাভ হলো? বলে কি লাভ হলো, মানে আর কি নিজে কি এটা বুঝতে পারছে না নাকি এটা ইজ নট গুড, পিপল স্টিল কিপ অন ডুইং ইট, তখন আমার রাগ হয়। সোশ্যাল মিডিয়া I love to put things out, but I don't read comments. মানে হয় নাকি কেন কমেন্টস দেখেন না কেন? হ্যাঁ মানে না মানে কমেন্টস গুলো পড়ে নি, হ্যাঁ। কিন্তু আমি ওটাকে খুব সিরিয়াসলি নিই না। যেমন লোকেরা কিছু এই বলে যাচ্ছে ওই বলে যাচ্ছে, আই লাভ টু শেয়ার অ্যান্ড আই রিড আ লট অফ দ্য পজিটিভস। কিন্তু যারা কিছু উল্টো পাল্টা ভাবে কিছু বলছে, ওটা ইমিডিয়েটলি সরিয়ে দিই ওটাকে। আচ্ছা, মানে আমার লাগে কি লাইফে আমরা যত ইন্সপায়ারিং জিনিস এক অন্যের জন্য করতে পারি ওটা করা উচিত। আর যদি তোমার ওই জিনিসটা পছন্দ না, তো তুমি ওখান থেকে সরে যেতে পারো। সোশ্যাল মিডিয়াতে কেউ জোর করে দিচ্ছে না। তো আমি আই লাভ টু পুট আউট থিংস, আই লাভ টু কনজিউম আ লট অফ ডকুমেন্টারিজ। তো আমি সোশ্যাল মিডিয়াতে কনজিউম করি, আমি থটস কনজিউম করি, আমি ডকুমেন্টারিজ কনজিউম করি, আর দ্যাটস ইট। আর আমি আলাদা আলাদা ভাবি কি ইন্টারেস্টিং ক্রিয়েট করতে পারি। ম্যামের সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া আমি ভালোবাসি, আমি কখনো গান করি, কি করি, রিলস দিই, ওইসব ফর এন্টারটেনমেন্ট আমি করতে থাকি। কিন্তু আমি একটা দুটা কমেন্টস, একটা টাইপ অফ কমেন্টস আই ডোন্ট লাইক, आई अंडरस्टैंड पीपल डोंट नो कुछ भी बोल सकते हैं, कर सकते हैं इतना। मैं আমাকে যখন খুব ট্রোল হয়েছিল, আমি একটু এফেক্ট হলো না, আই ডি নট রিড সো মাচ অফ দ্য কমেন্টস। কিন্তু একটা কথা আমাকে শুধু একটু ডিস্টার্বিং লাগে, একটা কমেন্ট কি আপনি কারো জীবন নষ্ট করে কারোর সঙ্গে সংসার করেছে, ওইটা জিনিস আমার ভালো লাগে না, কিন্তু এটা সত্যি না। লোকেদের বলতে চাই, নিজেকে গালাগাল দিও না। যা কিছু তুমি ভেবে দেখো, লোকে না হয় না এ বুড়ো হয়ে গেছে, এ বুদ্ধে, এ বুদ্ধি। তুমি গালাগাল দিচ্ছ ওই জিনিসকে যেটার দিকে তুমি বাড়ছো। তো নিজের ভবিষ্যৎকে গালাগাল দিও না বন্ধু, তাই না? তো তাই জন্য আমরা 50+ জিন্দগি শুরু করলাম কি আমরা কি ডিগনিফাইড ভাবে নিজের লাইফটাকে লিড করতে পারি যেইভাবে আমরা চাই, হাসি খুশি ভাবে কি ঘাবড়ে থাকবে? তো আমি সবাইকে বলি, ঘাবড়ে থেকো না। কেন কি তো তোমার যদি কিছু খারাপ হয়, কেউ থাকবে না। এমন ভেবো না কি তুমি যদি সবাইকে জিজ্ঞেস করে চলবে, কেউ আর কেউ নেই। নোবডি। তো might as well live your life fully, be responsible for your actions, be responsible, very very important. যদি আজকে রূপালী আর আমি সাথে আছি, আই এম রেসপন্সিবল টুয়ার্ডস হার, আই এম রেসপন্সিবল টুয়ার্ডস আমার যে আগের রিলেশনশিপ ছিল, শি ইজ অ্যাওয়্যার অফ ইট, ইউনো। ওনার সাথে আলাদা হবার পরে এইসব হয়েছে, আমাদের ছেলে ইজ ইনভলভড ইন দিস। আমি ওইটার উপর আমার সিট ডাউন আশিসে জোকও আছে ওটাতে, কি যেখানে আমি বলেছি ভাই তুমি কি চাইতে, কি আমরা মারামারি করে আলাদা হতাম? আমরা তো ওটা করিনি। কেন কি আমরা জেনে নিয়েছিলাম কি যদি ফিউচার সাথে না দেখছো, তাহলে লড়াই ঝগড়ার কোনো দরকার নেই। কেন কি ভাই তোমরা তো ভালো ছিলে, শুধু ফিউচারটা সাথে দেখছো না। তো নাও ইউ মুভ অন। তো জীবনে আমাদের সবাইকার জীবনে বলছি, ওইটা আমাদের প্রফেশন হতে পারে, আপনার চাকরি আছে যেতে পারে, তাই না, এই জিনিসটা আছে যেতে পারে। তারপরে কি আপনার ইউ ডোন্ট হ্যাভ আ রাইট টু লিভ? অফকোর্স ইউ হ্যাভ আ রাইট টু লিভ। সো ডু নট বি অ্যাফ্রেড, লিভ ইউর লাইফ ফুললি,
অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইয়োর সেলফ অ্যান্ড আদার্স, ওটাতে অনেক হেল্প করে। পার্টি হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট পার্টি? 7:30 PM এর পরে আমি কারোর সাথে দেখা করি না, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ম্যাম আমার গেট টুগেদার্স ভালো লাগে, কিন্তু একটু হোমলি। সো আমি বেশি একদম খুব লাউড মিউজিক Closed door. না, ওইটা একটু পছন্দ করি না। রাজনীতি, আমি রণনীতির কথা জানি, আমার সিরিজটা কালকে রিলিজ কিন্তু রাজনীতিতে তো কখনো মনেই হতে পারে এই জায়গাটা একটু এক্সপ্লোর হ্যাঁ, করি। আমি আর একটা জিনিস, আমি কোনো এমন জিনিসের কথা বলি না যেটাতে আমি কিছু করছি না, তাই না? ওয়ার্ল্ডে অনেক কজেস আছে, আর হয় না কি লোকেরা ঘরে বসে অনেক জিনিস কি হচ্ছে কি এটা করে কিছু বলে। সো আই ডোন্ট পার্টিসিপেট ইন থিংস। আমি যে জিনিসটা পার্টিসিপেট করি ওটা হচ্ছে একটা জিনিস কি, আমি নিজের কাজটা এইভাবে ভালোভাবে করব কি যারা আমার কাজ থেকে প্রভাবিত থাকবে ওরা কিছু ভালো করবে নিজের লাইফে। দ্যাট ইজ হোয়াট ইজ মাই কমিটমেন্ট টুয়ার্ডস লাইফ। ফ্যামিলি, ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ড্রিম, স্বপ্ন, খুব জরুরি। রোজ, তাই তো বলছি, রোজ সকালে 4:45 উঠে ওই স্বপ্নটাকে পুরো করার জন্য লেগে যায়। পরজন্ম, নেক্সট Reinvention. I'm continuously reinventing. Reinventing, yeah. It has happened with me. Automatically life হচ্ছে changes in your life. You're talking about changes in your Yeah. life? ওইটা তো হচ্ছে, I believe in reinventing in dreams. আমি খুব বিলিভ করি। একটা জিনিস আমার খুব মনে পড়ছে, আমি রিসেন্টলি দেখলাম, যেটা সানফ্লাওয়ার দেখেছিলাম, সানফ্লাওয়ার 2 দেখেছিলাম। তো ওই জায়গা থেকে আপনার ভিতরে যে একটা রয়েছে, সত্তা রয়েছে, মানে কমিক সত্তা, সেটা কিন্তু সানফ্লাওয়ার 1, সানফ্লাওয়ার 2 থেকেই বোঝা গেছে। সানফ্লাওয়ার ওই সিড হচ্ছে যেই জন্যে সিট ডাউন আশিসটা হলো। আচ্ছা, আমি যখন সানফ্লাওয়ার 1 করছিলাম আমার ভালো লাগছিল ওই স্লাইড কমেডি করে। তারপর যখন সানফ্লাওয়ার 2 এলো তাই বললাম আর করতে তো হবে, মানে কিছু কমিক্যাল করতে হবে, কিছু কমেডি চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলে? আমি কিছু কিছু করতে চাইছি। আর তখন এইটা হলো কি, এবার আমি কি ওয়েট করব কি কেউ আমাকে কমিক রোল দেবে? তখন বললাম চলো নিজেই কিছু লেখা যায়। সো এখান থেকেই সিট ডাউন আশিসের জন্ম। এক্স্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ আশিস দা, এতটা সময় দেওয়ার জন্য। ম্যাম, থ্যাংক ইউ Thank সো you. মাচ। আর আমিও তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, তুমি খুব খুব ভালো করে বিস্তৃত প্রশ্ন করলে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটা একটু বেরসিক বোধ হয়, এবার হাসতে শুরু করে। তবে আরেকটু এই যে বেরসিক মানুষটাকে একটু হাসানোর চেষ্টা করবেন না? তুমি তো খুব ভালো হাসছো, এমনি হাসতে থেকো। এখানে কিন্তু উনি কাটিয়ে দিলেন পুরোটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।